ইনিংস, কথাটা বুঝাতে পারি না। এটা বুঝতে হবে আপনাদেরকে। আধুনিক ইসলাম আর মদিনার ইসলামের মধ্যে, আধুনিক ইসলাম থেকে বয়ান থেকে যখন মানুষ যায় তখন শুধু বলে বয়ানটা হইছে কেমন রে, সুরের সুরে একেবারে। এটা হলো আধুনিক ইসলামের বয়ানের মাজলিসের হালাত। আজ হাসতে হাসতে বেটা পেটের সামনে ব্যথা করে ভালাইছে। ব্যাটারি এমন হাসা হাসছি, আমার জিন্দিগিতে আর এত হাসা হাসি নেই রে, বক্তা এত হাসাইতে পারে। এটা হলো আধুনিক ইসলামের মাজলিস। আর মদিনা ইসলামের বয়ানের পরে মানুষ যাবে কান্নাকারী অবস্থা, চোখে পানি থাকবে, নিজের অস্থির, করলামটা হইলটা কি, উপায়টা করবোটা কি, এখন কি করি। মদিনা ইসলাম থেকে যখন মানুষ বের হবে, কলবের মধ্যে শুধু কাঁপাকাঁপি শুরু হবে, কলবের মধ্যে ভাঙ্গে চুরমার হয়ে যাবে। কি ভাই আমার কথা তো মিলতেছে না নাকি ভাই? মিলে বর্তমান সাথে ভাই অনেক কঠিন মশালা আছি তো। আমাদের মুজাহিদরা অনেক এখন দেখা যায় হুজুর এগুলি এই এখন এই কান্নাকাটির এই জান্নাত জাহান্নামের বয়ান এই এখন আর মানুষ পছন্দ করে না। আসলেও নাউজুবিল্লাহ, আসলেও তো এগুলি আস্তে আস্তে পছন্দ করবে না তো, এগুলি ফালতু মনে করবে, এগুলি ভেজাল মনে করবে, এগুলি প্রগতির বাধা মনে করবে, এগুলি উন্নতির বাধা মনে করবে। এগুলিকে মানুষ বলবে এগুলো ফালতু, এগুলি যেগুলো চলে না, এগুলি মানা যায় না। অনেক কঠিন ভাই মাসালা। ওই যে হানজালা রাদিয়াল্লাহু অবস্থা বললাম না, যে নবী আলাইহিস সালাত দরবারে যখন থাকতাম বয়ান শোনার পরে কি দেখতাম না, কথা ভুলে গেছেন জান্নাত। এখন জান্নাত জাহান্নামের বয়ান কোনো ওলামায় দেখবেন, বড় বড় নাম করা যত আলেম চরমনার তরিকার বাহিরে সাধারণত আপনি দেখবেন না তা 50টা বয়ানের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান আছে। আপনি দেখেন 50টা বয়ানের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান এবং জান্নাতের আকর্ষণ, জাহান্নামের ভয়, তার মধ্যে নিজের মধ্যে হালাত আমি তো সহজে দেখি না। কোরআন কি বয়ান করছে? কোরআন তো খালি পৃষ্ঠায় পৃষ্ঠায় জান্নাত জাহান্নাম, পৃষ্ঠায় পৃষ্ঠায় জান্নাত জাহান্নাম, পৃষ্ঠায় পৃষ্ঠায়। বুঝি না কিছু, আমরা কি বুঝলাম বুঝি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সাহাবারা বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে আসছে কদ শিফতা ইয়া রাসূলুল্লাহ, কদ শিফতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ আপনি অল্প বয়সে পাইকে গেছেন কেন, বুড়ো হয়ে গেছেন কেন? আল্লাহ আপনি অল্প বয়সে কেন, আপনাকে কিসে বুড়া করে দিয়েছে, বুড়ো হয়ে গেছেন, দাড়ি পাকছে কেন? ইয়া নবী আল্লাহ আমরা দেখতেছি আপনি বুড়া হয়ে গেছেন, কদ শিফতা ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাম কি বললেন? শাইয়াবাতনি সূরাতুল ওয়াকিয়া ওয়া আখাতুহা, সূরা ওয়াকিয়া এবং এই ধরনের সূরা, সূরা আম্মা ইয়াসালুন, সূরা ওয়াকিয়া, সূরা কিয়ামা, অর্থাৎ এই ধরনের সূরার মধ্যে যেইভাবে কিয়ামতের বয়ান আসছে, কিয়ামতের বয়ান করছে, দেখেন শেষের পারাগুলি সবই তো কিয়ামতের বয়ান। আল্লাহ শেষের পারা সবই তো কিয়ামতের বয়ান, সবই কিয়ামতের বয়ান, জাহান্নামের বয়ান, সবই আখিরাতের বয়ান। অথচ এখন আমাদের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান করলে খুলি পিরবুই দি, অথচ কোরআনের পাড়ায় পাড়ায় শুধু পৃষ্ঠায় পৃষ্ঠায় শেষের পারাগুলি কিয়ামতের বয়ান। আল্লাহ আম্মা ইয়াতাসালুনা আনিন নাবিয়্যিল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। শুরুতেই কিয়ামতের বয়ান। ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়াস সামাই ওয়া মা বানাহা
আরদি ওয়া মা তুহাহা। মানে ব্যাপারটা হয়েছে এখন আমাদের মধ্যে এই জান্নাত জাহান্নামের বয়ান, এই কিয়ামতের মানজার, রাত্র ধ্বংস হয়ে যাওয়া, দিন ধ্বংস হয়ে যাওয়া, আসমান ধ্বংস হয়ে যাওয়া, পাহাড় পর্বত উড়ে যাওয়া, এই সমস্ত বয়ান এখন আর আমাদের কাছে ভালো লাগে না, মনেও চায় না, কিন্তু এলমি বয়ান না। এর জন্য এখন আমাদের অবস্থা আধুনিক ইসলামের দিকে আমরা সবাই আস্তে আস্তে আমরা ঝুঁকে পড়তেছি ভাই, আধুনিক ইসলামের দিকে, আধুনিক ইসলামের দিকে আমরা আস্তে, এই মিয়া আধুনিক ইসলাম আস্তে আস্তে কি হবে, গালেব হবে, আর মদিনা ইসলাম আস্তে আস্তে কি হবে, মাগলুব হবে। এরকম করতে করতে দেখবেন একদিনে যাই, দেখেন সৌদি আরবের অবস্থাটা কি। সৌদি আরবের জেলে যখন আমি ছিলাম, একদল লোক আমাকে বলে আমি নাকি চুরি কইরে তারপর সৌদি চলে গেছি। আল্লাহ ওদের সবাইকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ। যাই হোক, সৌদি জেলে কেন গেছিলাম তা তো জানেন, আমার বিরুদ্ধে 11টা মিথ্যা অপবাদ দিয়েছিল। যখন সৌদি সরকার এটা জানতে পেরেছে তখন তো দেখছে সৌদির মেহমান এখানে আসছে, আমাদের সাথে কি সম্পর্ক হয়েছে, কিন্তু এটা মিথ্যা একদল লোক ছড়ায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমি সৌদি জেলে গিয়ে বুঝতে পারছি কেয়ামত একেবারে কাছাকাছি চলে আসছে, কেয়ামত একেবারে কাছাকাছি চলে আসছে। সৌদিওয়ালাদের ইবাদতের যে অবস্থা, তাদের ইবাদতের মেজাজের যে অবস্থা, ইবাদতের প্রতি তাদের আগ্রহ যা দেখলাম, বুঝছি কারবার শেষ হয়ে গেছে। ওরা প্রথম কি করছে, সুন্নাতের উপর আকর্ষণ উঠাইয়া দিচ্ছে, এই মহাব্বতের উপর আকর্ষণ উঠাইয়া দিচ্ছে, আল্লাহ জান্নাত জাহান্নামের বয়ান থেকে মানুষকে দূরে সরাইছে, মুত্তাকি আলেমদেরকে সব অ্যারেস্ট করে ফেলছে, ওদের 5টা গোলামদেরকে আলেম হিসাবে নিযুক্ত করছে। এরকম করতে আস্তে আস্তে মহাব্বত থেকে দূরে করেছে, মহাব্বত আস্তে আস্তে, অর্থাৎ ইবাদতটাকে একটা আধুনিকতা বানায় ফেলেছে, আধুনিকতা। যখন দেখছে ইবাদত তাদের আধুনিকতা, এর মধ্যে কোনো আকর্ষণ তাদের মধ্যে নেই, তখন এই বুঝি কারবার শেষ। কেন মানুষ ধর্ম পালন করে মহাব্বত আবেগে, যেই ধর্মের পেছনে আবেগ মহাব্বত থাকে না, ওটা ধর্ম কোনোদিন কেউ পালন করতে পারে না, কেউ পারবে না কোনোদিন না, এটা যে ধর্মই হোক না কেন। ধর্ম পালনের পিছনে আবেগ থাকতে হবে, মহাব্বত থাকতে হবে। এই আবেগ এবং মহাব্বত যেই ধর্মের পিছনে থাকবে না, সে ধর্ম দুনিয়ার কেউ কোনোদিন পালন করবে না। এই জন্য ওদের মূল টার্গেট হলো প্রথম মহাব্বত এবং আবেগের উপরে কি করা, হস্তক্ষেপ করা প্রথম। গোটা সৌদির মধ্যে দেখবেন ওদের মধ্যে আবেগও নেই, সেই মহাব্বতও নেই, কেউর মধ্যে নেই তা না, কারোর মধ্যে নাই তা না। সংখ্যা আস্তে আস্তে, এই যে দেখেন এখন সৌদির মধ্যে যা করতেছে সৌদি সরকার, আপনি বিশ্বাস করতে পারবেন না। আমরা যখন প্রথম গেছি সৌদিতে 2006-এ, এরপরে যে গেলাম, এই মাত্র 2006-এর পরে যা গিয়ে দেখলাম, এতেই তো আমি নিজেই পাগল হয়ে গেছি। যে দেখা গেলে বুঝতেই পারবেন না সৌদিতে আসছেন। মদিনার মধ্যে এখন অহরহ বেপর্দা মহিলারা, অহরহ, আস্তে 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 একদিনে তো সবকিছু ধ্বংস হয় না ভাই। ইসলাম কি এই পর্যন্ত একদিনে আসছে? বিদায় কি একদিনে হবে? আস্তে আস্তে আবেগের জায়গা, মোহাব্বতের জায়গার থেকে আমাদেরকে এখন এই দুনিয়ার, ইসলামকে দুনিয়ার সাথে একটা জড়াইয়া ফেলাইতেছে। এই দুনিয়ার সাথে যদি ইসলামকে জড়াইয়া ফেলাই, তখন ইসলাম আর থাকবে না। কেন মানুষের মধ্যে দুনিয়ার আকর্ষণ অনেক বেশি, কোটি গুণ বেশি। যেমন আমার কথাই তো বলি, আমার মধ্যে সবচেয়ে বেশি, আমার মধ্যে গুনার স্প্রিয়া সবচেয়ে বেশি। এর থেকে ফিরা খুব কঠিন না, সহজ। আরো যদি এর মধ্যে এমনি নাসুন্নাপুরি আরো পাইছে ঢোলের বাড়ি, তো অবস্থাটা কি হয়? অবস্থাটা কি হয়? এর জন্য অবস্থা খুব খারাপ, অবস্থা খুবই কঠিন। এর জন্য আমি এই বর্তমান যারা আছেন মদিনা ইসলামে যারা থাকতে চান, সবসময় খেয়াল করুন, সাহাবাদের ইতিহাস পড়বেন, সাহাবাদের ইতিহাস, আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন। এর হলো বাস্তব। সাহাবাদের ঘটনা পড়বেন, এ হলো বাস্তব।
নবীর ইতিহাস পড়বেন, এদের জীবনী পড়বেন, তা দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ